প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কম্পালসারি ইংলিশ যে পেপার রয়েছে এলসিসি 1, সেই পেপার থেকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইয়ারে যেগুলো এসছে সেই ইয়ার ভিত্তিক কিছু প্রশ্ন এরর কারেকশন আমি তোমাদের করে দেখাবো। ইনকারেক্ট সেন্টেন্সগুলো কারেক্ট সেন্টেন্সে কী হবে সেগুলো একটু আলোচনা করে দেবো। তো দেখো, আমাদের 4-এর দাগে কিন্তু প্রশ্নগুলো আসবে, 10টি প্রশ্ন 1 নম্বর করে থাকবে। খুবই ভাইটাল পার্ট এই জায়গাটায়। এখানে কিন্তু আমাদের 10-এ 10 তুলতে হবে, সেই টার্গেট রাখতে হবে আমাদের। এবং ব্রিটিশ এবং আমেরিকান যে রুলস চেঞ্জ করতে দেয় সেইটি আমাদের 10 তুলতে হবে। তো এখান থেকে আমাদের 20 নম্বর তুলে নিতে হবে। ঠিক আছে, 20 যদিও না পাই, আমাদের মিনিমাম 17 থেকে 18 নম্বর তুলে নিতে হবে। 2-1টি আমরা ধরলাম, কাটা গেল। ঠিক আছে, তো টার্গেটটা আমাদের এখানে থাকবে। তো আমি এই কদিনই আমি ফোকাস দেবো কিন্তু এই বিষয়ের ওপর। ঠিক আছে, এবং লেটার ড্রাফটিং তোমরা যেরকম করেছো, তোমরা জানো প্যাটার্নগুলো, আমি প্যাটার্নের ভিডিও দিয়ে দিয়েছি। প্যাটার্নগুলো দেখে তোমরা কিছু এক্সাম্পলও দিয়ে দিয়েছি, আশা করি সেগুলো দেখেছো। সেগুলো দেখে তোমরা কিন্তু একটু বানিয়ে তোমাদের লিখতে হবে, কারণ প্রশ্ন সেইভাবে কমন আসে না। ঠিক আছে, তো এখানে আমি এরর কারেকশান কিছু দেবো। দেখো, প্রথমে আছে ইনকারেক্ট একটা কারেকশান, একটা সেন্টেন্স আছে। দেখো, মাই ফ্রেন্ড লাইভ ইন এ হোস্টেল বা লিভ ইন এ হোস্টেল। তো এখানে মাই ফ্রেন্ডস, এখানে এস যুক্ত হবে। ঠিক আছে, তো এখানে এরর কারেকশান এখানে একটুখানি ভুল ছিল, যে এসটা যুক্ত করলেই সেন্টেন্সটা পুরো আমাদের কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু দেখে নেবে। মাই মাদার লাইকস ভেজিটেবল, ভেজিটেবলস এখানে ভেজিটেবল হবে না, ভেজিটেবলস হবে, এস হবে। ঠিক আছে, বাকি সব ঠিক রয়েছে। হি গেভ মি হিজ ওয়ার্ডস, তো এখানে এসটা হবে না, ওয়ার্ড হবে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ, ইনকারেক্ট সেন্টেন্স রয়েছে। এখানে হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। ঠিক আছে, ইনের জায়গায় আমাদের বাই হবে। ইনকারেক্ট সেন্টেন্স আছে হি রবড মাই পার্স। ঠিক আছে, এখানে আমাদের অফ হবে। ঠিক আছে, হি রবড মি অফ মাই পার্স। 6 নম্বরটা দেখো, হি ইংলিশ নলেজ ইজ পোর, ইনকারেক্ট সেন্টেন্স হয়েছে, এখানে হবে হিজ নলেজ অফ ইংলিশ ইজ পোর। ইনকারেক্ট আই ডিড নট সি নো ওয়ান ইন দ্য শপ, আই ডিড নট সি এনি ওয়ান ইন দ্য শপ। এখানে নো ওয়ান বলে কোনো সেন্টেন্স কারেক্ট হয় না, আমাদের এনি ওয়ান হবে। ঠিক আছে, আই ডিড নট সি এনি ওয়ান ইন দ্য শপ। চলে আসবো আমরা 8 নম্বরে। দেখো, নো বয় ইন দ্য ক্লাস ইজ মোর বেটার দেন হি। ঠিক আছে, তো এখানে হবে নো বয় ইন দ্য ক্লাস ইজ বেটার দেন হি, বেটার হবে। ঠিক আছে, মোরটা হবে না, কারণ মোর, বেটার, গুড এগুলো সব একই মানে দাঁড়ায়। ঠিক আছে, তাই এখানে দুটো দেওয়ার দরকার নেই, মোরটা এখানে হবে না। ইনকারেক্ট দ্য ক্যাট ইজ সিটিং ইন দ্য, এখানে কোনো জায়গায় বসা বোঝালে, ঠিক আছে, কোনো বস্তুর উপর বসা বলে সেখানে ইন হয় না, সেখানে অন দ্য বেঞ্চ হবে। ঠিক আছে, দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য বেঞ্চ। ওকে, ইনকারেক্ট হি ইজ সিনিয়র দেন মি, তো এখানে সিনিয়র কথাটা বোঝালে, ঠিক আছে, এখানে আমাদের টু বা জুনিয়রও বোঝালে, ঠিক আছে, যদি এখানে জুনিয়র দেয় তো হতো, তাহলে হতো হি ইজ জুনিয়র টু মি, হি ইজ সিনিয়র টু মি, টু হবে দেনের জায়গায়। ঠিক আছে, চলে আসবো আমরা পরবর্তী ইনকারেক্ট সেন্টেন্স নিয়ে। ম্যাথামেটিক্স আর ডিফারেন্ট সাবজেক্ট, ম্যাথামেটিক্স এস থাকলেও এখানে আমাদের ইজ হবে। ম্যাথামেটিক্স একটি সাবজেক্টকে বোঝাচ্ছে, দ্য ম্যাথামেটিক্স ইজ ডিফারেন্ট সাবজেক্ট, আর ডিফারেন্ট হবে না। ঠিক আছে, ইনকারেক্ট আই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু, আই হ্যাভ এ লট অফ ওয়ার্কস টু ডু। ইনকারেক্ট ইন দিস হোস্টেল আই হ্যাভ ফুডিং অ্যান্ড লজিং, ফুডিং বলে হয় না, ফুড হয়। ঠিক আছে, ইন দিস হোস্টেল আই হ্যাভ ফুড অ্যান্ড লজিং। ইনকারেক্ট হি ইজ ডায়েট, হি ইজ ডায়েট বলে হয় না, আমাদের লিখতে পারি আমরা হি ইজ ডেড, অথবা আমরা হি ডায়েট। ঠিক আছে, ইজ কথাটা আমরা তুলে দিতে পারি। ইনকারেক্ট দ্য ক্লক স্ট্রাক 4 আওয়ার্স। ঠিক আছে, তো আমাদের এখানে আওয়ার্সটা হবে না, আমাদের হবে তো ক্লক স্ট্রাক 4। ইনকারেক্ট দিস ইজ দ্য বেস্ট বুক অফ দ্য টু, দুটোর মধ্যে যখন কম্পেয়ার বোঝায় তখন বেটার বোঝায়, বেস্ট কথাটা আসে না, তাই দিস ইজ দ্য বেটার বুক অফ দ্য টু। ইনকারেক্ট দ্য বয় টোল্ড লাই, কারেক্ট হবে দ্য বয় টোল্ড এ লাই। ঠিক আছে, টোল্ড এ লাই। তো সেন্টেন্সগুলো তোমরা দেখছো, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাও, তোমরা দেখবে তোমরা সেখানে গিয়ে পেরে যেতে পারছো। কিছু কিছু সেন্টেন্স খুবই ইজি দেয়, তোমরা একটুখানি ফোকাস রাখলে তোমরা দেখবে পেরে যাবে। ঠিক আছে, তো দেখো,
পরেরটা দেখো, 8 নম্বর, আই অ্যাম নাইদার প্লিজড উইথ ইউ অর ইয়োর ব্রাদার। এখানে হবে আই অ্যাম নাইদার প্লিজড উইথ ইউ নর ইয়োর ব্রাদার। ঠিক আছে, নর কথাটা আসবে। ইনকারেক্ট, লার্ন দিস পোয়েম বাই মেমোরি। লার্ন দিস পোয়েম বাই মেমোরি, মেমোরি বলে হয় না, আমাদের হবে লার্ন দিস পোয়েম বাই হার্ট। ঠিক আছে, আই রিড এ পোয়েট্রি, আই রিড এ পোয়েম হবে, পোয়েট্রি হবে না। ঠিক আছে, তো এই সেন্টেন্সগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। আর তোমাদের যাদের 2022-এর প্রশ্নপত্রের যদি সলিউশন লাগে ইনকারেক্ট সেন্টেন্সে, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেটারও তোমাদের করে দেবো। তো এই সমস্তগুলো যে স্যার করতে সাহায্য করেছেন, ইংলিশ টিচার, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি এগুলো একটু সাহায্য করেছিলেন, লিখে দিয়েছিলেন, তাই আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি। কারণ সব সাবজেক্ট তো আমাদের পক্ষে সম্ভব না, বিভিন্ন টিচার রয়েছেন সাহায্য করেন, তাদের থেকে আমি হেল্প নিয়ে তোমাদেরকে অবশ্যই সাহায্য করি। আমার যে সাবজেক্টগুলো আছে আমি সেগুলো পড়াই। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। আমি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ব্রিটিশ এবং আমেরিকান রুলস নিয়ে আরও কিছু তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।